আসলে মূলত সিলেট থেকে এসেছি। তো আমি আসলে যেটা দেখছি এখানে, আমরা যখন আগে আমাদের সিলেটে বা মৌলভীবাজারে বই মেলা হতো তখন কিন্তু প্রচুর কাস্টমার ছিল, আমরাও কিন্তু এখান থেকে বই ক্রয় করতাম। কিন্তু আমি এখানে প্রায় ঘন্টাখানিক হচ্ছে আমি একটু ঘুরতেছি, তো আমি যেটা লক্ষ্য করলাম এখানে তো কিন্তু আপনার যারা আসছেন তারা কিন্তু বই ক্রয় করছেন না, তারা কিন্তু ঘুরছেন, অযথা ঘুরছেন, বিলাসিতা করছেন। কিন্তু এর কারণ কি আপনি একটু বলবেন? আমাদের তো একই প্রশ্ন, আমাদের বিক্রি গতবারের তুলনায় এবার কম, কারণ ম্যাক্সিমাম লোক, আপনি যেটা বললেন, ম্যাক্সিমাম লোক দেখতেছে কি এখানে ঘুরতে আসে, চা খাচ্ছে, কফি খাচ্ছে, আইসক্রিম খাচ্ছে, সেলফি তুলছে, বই নিয়ে ছবি তুলছে আর চলে যাচ্ছে। পথ আছে খুব সামান্য কয়েকজন বই কিনে। এখন আসলে আমাদের দেশের মানুষের বই পড়ার অভ্যাস কম। আমাদের যে পশ্চিমবাংলার যে মেলাগুলো হয় না, এই যে আমাদের এই বইগুলো ডিকশনারি বলেন, এখানে প্রচুর সেল হয়, ওদের একটা বাজেট থাকে বই কেনার পড়তে, কিন্তু আমাদের বাংলাদেশের মানুষের এই বাজারটা নাই। এটা কি ভবিষ্যৎ প্রজন্মের উপর একটা প্রভাব পড়ছে কি আপনি মনে করেন? অবশ্যই অবশ্যই, কারণ বর্তমান মানুষ এখন চলে গেছে ফেসবুকের দিকে চলে গেছে। ফেসবুকে তো আর এটার সমাধান দিচ্ছে না। না না, কিন্তু ওটা বরং আরো ক্ষতি হচ্ছে আমাদের। জি জি। ইউটিউব, ফেসবুক ওই দিকে চলে গেছে। না, এইটা থেকে আসলে যে জ্ঞান আমরা অর্জন করতে পারছি, ফেসবুক থেকে তো সেই জ্ঞান আমরা অর্জন করতে পারতেছি না। আমি তো দীর্ঘদিন ধরে ফেসবুক চালাচ্ছি, কিন্তু সেই রকম তো জ্ঞান আমরা অর্জন করতে পারতেছি না। প্রজন্মের জন্য এটা আসলে সংকেত। কি বলবেন আপনি তাদের উদ্দেশ্যে, কি বলবেন আপনার অভিজ্ঞতা থেকে বলবেন? অভিজ্ঞতা থেকে কি বলবো, এখন তাদেরকে এই দিকে যদি ড্রাইভার না হয় তাহলে তো আসলে ফিউচার খারাপ দেখছি, খারাপ যাচ্ছে, খারাপ মেধা শূন্য হয়ে আইবা। তো আপনি আশা করবেন যে নেক্সটে যারা বই প্রেমিক আছেন বা নতুনভাবে উদ্বুদ্ধ হবেন বইয়ের প্রতি, সেটা কি আপনি আশা করেন? অবশ্যই আশা তো করবো। আমি একজন প্রকাশকের লোক হইয়া, পাবলিশারের লোক, আমি তো তাই চাইব। আচ্ছা, আপনারা মূলত কোন ধরনের বইগুলা বিক্রি করছেন? আমাদের তো মূলত এখন যে আমাদের বেশ কিছু আইনের বই আছে, এটা লয়াররা ক্রয় করে, লয়ার যারা স্টুডেন্ট আছে তারা ক্রয় করে। এখন আমাদের কিছু ডিকশনারি আছে, বাচ্চাদের বই আছে। আগে আমাদের অনেক একাডেমিক বই ছিল, স্কুল, কলেজ, ভার্সিটি। চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা, একটি জিনিস আপনি এখন বলছেন আমাকে যে এগুলা লয়ার যারা স্টুডেন্ট আছে তাদের জন্য কিন্তু এই বইগুলা বাইর করা হয়েছে, তো তারা কি এই বইগুলা ক্রয় করছে? হ্যাঁ, যারা লয়ার তারা ক্রয় করছে এবং স্টুডেন্টরা ক্রয় করছে, তারা তাদের প্রয়োজন বোধ মনে করছে, সেজন্য কিন্তু তারা ক্রয় করছে, তাই না? আমাদের বইগুলো ভালো। আচ্ছা, ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাকে একটু সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আমাদের সিলেটবাসীর জন্য কিছু বলবেন? হ্যাঁ, অবশ্যই দোয়া রইল। সিলেট প্রোগ্রাম আরো সব আসবেন, আমাদের শাহজালাল শাহপরান আছে এখানে। জি জি, আসবেন আপনারা, আপনাদের আমন্ত্রণ রইল, আপনারা আমাদের সিলেটে আসবেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম। দর্শক, এই প্রথম আসলে আমিও 21শে বইমেলাতে আমি অংশগ্রহণ করেছিলাম। সেই সাথে এখানকার যে অবস্থা সেটি প্রথমবারের মতো আসলে মূলত আমি আপনাদেরই একজন ভাই হয়ে আমি আসলে মূলত তাদের সাথে আরও অনেকের সাথে আমি কথা বলেছি। আমি দীর্ঘক্ষণ এখানে ছিলাম, আমি দেখছি ম্যাক্সিমাম মানুষ কিন্তু ঘুরতে আসছে, ঘুরে ঘুরে দেখছে, কিন্তু বই ক্রয় করছে না। মূলত আমরা যখন আমাদের অঞ্চলে যখন এই মেলাগুলা হয়, বই মেলা, তখনকার সময় মানুষ কিন্তু এই বই ক্রয় করতে খুব বেশি। কিন্তু আমি যেটা লক্ষ্য করলাম 21শে বই মেলাতে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে কিন্তু এইটার অবস্থান, কিন্তু এই মানুষগুলো আসছে, ছবি উঠাচ্ছে, কেউ বিভিন্ন দোকানে যাচ্ছে, খানাদানা সারছে, ক্রয় করছে, কসমেটিক ক্রয় করছে, এইগুলো নিয়ে কিন্তু বেশিরভাগ মানুষ কিন্তু ব্যস্ত। কিন্তু বই প্রকাশনা, নতুন নতুন বই প্রকাশনা হয়েছে, এগুলার প্রতি মানুষের আকৃষ্টতা নেই। সবাই বলছে যে এটা ইন্টারনেটের কারণে আসলে